আমার আজকের আলোচনার বিষয়। নতুন সরকারের রাষ্ট্রপতি কে হচ্ছেন সেই আলোচনাটা অনেক বেশি চলছিল, বিশেষ করে নির্বাচনে বিজয়ের পরে সেই আলোচনাটা অনেক বেশি আমরা হতে দেখেছি। কখনো কখনো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার আগে সবথেকে বেশি আলোচনা ছিল মির্জা ফখরুল ইসলামের নাম, কিন্তু পরে আমরা জেনেছি মির্জা ফখরুলের ভাই নিশ্চিত করেছিলেন যে ওই ঘরবন্দি হতে চান না, তিনি জনগণের রাজনীতি করতে চান, জনগণের সঙ্গে থাকতে চান, সেই কারণে রাষ্ট্রপতির জায়গাটা তিনি পছন্দ করছেন না। তারপর থেকে শোনা গেল যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু নতুন চমক হিসেবে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে 2028 সাল পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি থেকে যেতে পারেন রাষ্ট্রপতি হিসেবে। নিশ্চয়ই অবাক লাগছে আপনার কাছে, অবাক মনে হচ্ছে। সেরকমই অবাক বিস্ময়ের একটা খবর সামনে এনেছে বাংলাদেশের নতুন একটি গণমাধ্যম ডেইলি টাইমস। তারা যে খবরটা দিচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে তারা যে খবরটা দিচ্ছে, সেই খবরের যদি এই সারাংশ বলি তাহলে এরকমটা মনে হওয়ার কারণ রয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুই থেকে যাচ্ছেন রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত না তার মেয়াদ শেষ হচ্ছে। খবরটাকে চলুন একটু খবরের ভেতরে প্রবেশ করি। বিএনপির মনোভাব কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যক্ষ পরোক্ষভাবে কি বক্তব্য দিয়েছেন এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ইন্ট্রোতে বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য কি সেটার কথা। যদিও আমরা এর আগে দেখেছি বিএনপি মহাসচিবের বক্তব্য বেশিরভাগ সময়ই বিএনপির বক্তব্য হয়নি কিংবা হতে পারেনি, এই ব্যাপারগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। সর্বশেষ যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার, সেই ব্যাপারে বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছিলেন, একদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যকে উল্টে দিয়েছিলেন। সুতরাং বিএনপি মহাসচিবের বক্তব্যটা কতটা বিএনপির দলীয় বক্তব্য সেই ব্যাপারে এক ধরনের হিসাব নিকাশ থাকতেই পারে। তারপরেও টাইমসের শিরোনামটা আপনারা থাকবো কি না ভাবিনি, টাইমসকে রাষ্ট্রপতি, অর্থাৎ বিএনপির চাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপি চাইছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার মেয়াদ পূর্ণ করুন। হঠাৎ করে কি হলো শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির এমন ঘনিষ্ঠতা তৈরি হলো, সেটা অবশ্য বোঝা যাবে 12ই মার্চ সেদিন রাষ্ট্রপতির ভাষণে শাহাবুদ্দিন চুপ্পু কি বলেন এবং বিগত সরকার শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ এই সরকার হিসেবে উচ্চারণ করেন কিনা, সেই ব্যাপারগুলো দিয়েই বোঝা যাবে যে শাহাবুদ্দিন চুপ্পু বিএনপির সঙ্গে ঘর সংসার করতে চাচ্ছেন নাকি তিনি নিজেই পদত্যাগ করবেন। তবে একটা ব্যাপার নিশ্চিত যে বিএনপি সংসদে অভিশংসন করে কিংবা ইম্পি সরিয়ে দেবে না। ভেতরে চলুন একটু যাওয়া যাক। ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছে। ইন্ট্রোটাই শুরুই করেছে টাইমস এইভাবে। তারা বলছে, তবে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক মনোভাব দেখানো হলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে আগামী 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের পর পদে থাকবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। এখানে ব্যাপারটা পরিষ্কার। ব্যাপারটা হচ্ছে যে বিএনপি রাষ্ট্রপতির নতুন কাউকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বসাতে চাইছে না, কিন্তু বর্তমান রাষ্ট্রপতি বিএনপি চাইলেও এই পদে থাকবেন কিনা সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি। টাইমস সেই দাবি করছে। টাইমস অব বাংলাদেশের সঙ্গে আলাপচারিতায় মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, রাষ্ট্রপতি পদে তার ক্ষমতাসীন দলের ওপরে নির্ভর করছে। তিনি জানান, সরকারি দল তাকে রাখতে চাইলে তিনি থাকবেন কিনা এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। রাষ্ট্রপতির এমন মন্তব্য তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ক্ষমতাসীন দলের অবস্থানের দিকেই ইঙ্গিত দিয়েছে।
বিএনপি নেতাদের মতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। তাদের যুক্তি হচ্ছে, মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ বর্তমানে নেই। তারা মনে করেন সাংবিধানিক রাজনীতির বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে এই স্পর্শকাতর সময়ে তা ভুল রাজনৈতিক বার্তা দিতে পারে। তবে বিএনপির ভেতরে ভিন্ন মতও রয়েছে। কিছু নেতা মনে করেন সংসদের উদ্বোধনী অধিবেশন শেষে রাষ্ট্রপতিকে উৎসাহিত করা যেতে পারে। তাদের মতে এমনটা করা হলে কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির ভাগ্য এখন আইনি বাধ্যবাধকতার চেয়ে বিএনপির উচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানের উপরে নির্ভর করছে। অর্থাৎ বিএনপি কি কৌশল নেয়। বিএনপি ইমপিচমেন্টের দিকে যাবে না, অভিশংসন করবে না, যে দাবি এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে করা হয়েছে যে সংসদে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া, ক্ষমতাচ্যুত করা এবং তারপরে তাকে অ্যারেস্ট করা, সেই পথে বিএনপি যাবে না। এবং বিএনপির উচ্চ পর্যায়ের এখনকার ধারণা হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকেই রাষ্ট্রপতি রাখা। টাইমস সেই দাবি করছে। সম্ভাব্য উত্তরসূরির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, তাদের নাম রয়েছে। এই নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই যে পরবর্তী রাষ্ট্রপতি হবেন এই ব্যাপারে বিএনপির মধ্যে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হতেই এই আলোচনা শুরু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য অন্তত ৩-৪ জন নেতা আছেন, তবে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি। এ নিয়ে সকল সিদ্ধান্ত কাঠামোর মধ্য থেকে নেওয়া হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে মেয়াদ শেষ হয়নি, এখনই এই আলোচনার কোনো দরকার নেই। তার মানে যদি মির্জা ফখরুলের কথাকে আমরা আস্থায় আনি তাহলে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে এই রাষ্ট্র ২৮ সাল পর্যন্ত দায়িত্বে থাকছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলামের কথা, বিএনপির কথা, এটা যে মেনে নেয়ার মতো, মানে তার কথাই যে বিএনপির কথা, এই আস্থাটা রাখাটা মুশকিল। যেটা ইন্ট্রোতেই বলেছিলাম যে সাম্প্রতিক সময়ে পুলিশ হত্যার যে অবস্থান, সেই অবস্থানকে একদিনের ব্যবধানেই পাল্টে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আইনি জটিলতা রয়েছে, সংসদ অধিবেশন আহ্বান, তারপরে মানে আইনি জটিলতা কি, তাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা, সেই আইনি জটিলতার দিকে বিএনপি যেতে চায় না। স্পিকার ব্যাপারে একটা পদক্ষেপ রয়েছে, যেটা রাষ্ট্রপতির ভাষণের পরে স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ হবে। সেই নিয়োগের ক্ষেত্রে প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন সেটাও রাষ্ট্রপতির ওপরে নির্ভর করছে, কারণ সংবিধানে বিকল্প কোনো অপশন নেই স্পিকারের, তাদেরকে সভাপতিত্ব করতে হবে। সংবিধানের এই সংকট দূর করার উপায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে পারেন। সেই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে কে সভাপতিত্ব করবেন প্রথম অধিবেশনে সেটা নির্ধারিত। রাষ্ট্রপতিকে মানে আস্থায় রাখা এবং রাষ্ট্রপতিকে দায়িত্বে রাখার ব্যাপারগুলো মানে বিএনপির এক ধরনের পজিটিভ চিন্তাই রয়েছে। টাইমস বলছে সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বিএনপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দেখাতে চায়, অন্যদিকে রাজনৈতিক প্রয়োজনে নেতৃত্বের পরিবর্তনের পথও খোলা রাখতে চায়। রাষ্ট্রপতি নিজেই যখন বলছেন সরকারি দল চাইলে তিনি থাকবেন কি না তিনি এখনও ভাবেননি, তখন এক ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তাই 12ই মার্চ সংসদ অধিবেশন কেবল একটি আয়োজন নয়, সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। সেই ভাষণের পরে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন যে তাকে বিএনপি কিভাবে পজিটিভলি অন করে, তাহলে তিনি থেকে যাবেন। আর বিএনপি যদি নেগেটিভলি অন করে, কিংবা বিএনপি যদি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাকে বলে যে আপনি পদত্যাগ করুন, তাহলে তিনি পদত্যাগ করবেন। পরের স্টেপে যেটা হবে সেটা হচ্ছে যে সংসদের স্পিকার তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। স্পিকার পরে
সংসদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে, নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করবেন, স্পিকার আবার স্পিকারের জায়গায় পারেন। আবার যদি বিএনপি মনে করে স্পিকারকেই রাষ্ট্রপতি হিসেবে রেখে দেবে, তাহলে সেই নির্বাচনও হয়ে যেতে পারে, সেইভাবেই রাষ্ট্রপতির বদল হবে। এখানে আইনি সংকট নেই, একটা সফট মেসেজের দরকার শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। সেই মেসেজ পেলেই তিনি যে পদত্যাগ করবেন সেটা তিনি বুঝিয়ে। টাইমস যেটা বলছে যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকেই রেখে দেবে 28 সাল পর্যন্ত, বিএনপির ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের ইঙ্গিত তেমনটাই মিলেছে। আমার মতামত জানতে চান কিংবা আমার ধারণা জানতে চান যে এই ব্যাপারে আপনার ধারণা কি? আমার ধারণা স্পষ্ট যে বিএনপি কোনোভাবেই শাহাবুদ্দিন চুপ্পুকে 28 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে রাখবে না কিংবা রাখতে চাইবে না। বিএনপির দলের মধ্যেও রয়েছে কিছু মত রয়েছে, তারা সহনশীল রাজনীতি করতে চান কিন্তু কট্টর রাজনীতি করতে চান, এই মতের অনুসারী বেশি। সুতরাং বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্টকর হবে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে তার মেয়াদ পূর্ণ করতে দেয়া। সেই ক্ষেত্রে বিএনপি যাবে না, রাষ্ট্রপতিকে হয়তো সফট সিগন্যাল দেবে যে আপনি পদত্যাগ করুন, তিনি পদত্যাগ করবেন। সেটাই কি হবে? নাকি টাইমস যেটা বলছে বর্তমান রাষ্ট্রপতি 28 সাল পর্যন্ত থাকছেন, সেটা হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখুন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে, ক্ষেত্র বিশেষে সমালোচনা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কালের কণ্ঠের সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার এটি সারা দেশকে তোলপাড় করে ফেলেছে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খোলামেলাভাবে যে সকল কথাবার্তা বলেছেন, তাতে করে গত 17 মাসের যে সরকার, সেই সরকারের খাতগুলো ঘাগুলো সব যেন দগদগে হয়ে সামনে চলে এসেছে। এবং তিনি যেভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যেভাবে তিনি জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন, তাতে করে বেশিরভাগ জনমত তার পক্ষে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জনরোষ রীতিমতো ফুঁসে উঠেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পর অনেকে নড়ে চড়ে বসেছেন যে তিনি এই সময়টাতে সাক্ষাৎকার কেন দিলেন? আওয়ামী লীগের বুদ্ধিতে, কোনো গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে, নাকি বিএনপির গ্রিন সিগন্যালে? হতে পারে নানা কৌশল। সেই কৌশল কি? এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের সাম্প্রতিক যে অন্তরঙ্গ সম্পর্ক, বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা পাশাপাশি বসেছেন, পাশাপাশি হেঁটেছেন, একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের অনুষ্ঠানে বনাখন তারেক রহমান সাহেব সেখানে দাঁড়িয়েছিলেন প্রায় 8 মিনিট রাষ্ট্রপতির জন্য। এটি নিয়ে সবাই বলার চেষ্টা করেছেন যে হা হা হা, শহীদ জিয়া রক্ত বলে কথা, বেগম জিয়া রক্ত বলে কথা, ভদ্রতা কাকে বলে? তিনি আওয়ামী লীগ দলীয় একজন রাষ্ট্রপতি, তার জন্য 8 মিনিট দাঁড়িয়ে থাকলেন, তার সম্মানে তাকে আগে এগিয়ে দিলেন, তার সঙ্গে হাত করমর্দন করলেন, হ্যান্ডশেক করলেন। এটা নিয়ে তারেক রহমান সাহেবের যারা লোকজন গুণমুগ্ধ, তারা তো এরকমই হওয়া উচিত। অন্যদিকে যারা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তাকে একটু সমালোচনা করতেছেন, তারা টিটকারি করার চেষ্টা করছে যে তারেক রহমান সাহেব তিনি রাজস্বিক ব্যক্তিত্ব নিয়ে, রাজকীয় ব্যক্তিত্ব নিয়ে তিনি করমর্দনের জন্য এক হাত বাড়িয়ে দিয়েছেন, আর শাহাবুদ্দিন চুপ্পু সেই হাত 2 হাত দিয়ে চেপে ধরেছেন। এটা আন্তরিকতা হতে পারে, এটা আনুগত্য হতে পারে, এটা মিনতি হতে পারে, এটা আকুতি হতে পারে, হোয়াট এভার মেবি। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার কোনো কালে এরকম সম্পর্ক ছিল না, বা সম্পর্ক থাকার কোনো কারণ নেই, রিজন নেই, যে কারণে তিনি ওইরকম একটা পরিবেশে একেবারে শোক যেন তেন জায়গায় নয়, কবরস্থানে দাঁড়িয়ে তিনি তারেক রহমান সাহেবের 2 হাত, মানে নিজের 2 হাত দিয়ে তারেক রহমান সাহেবের 1 হাত চেপে ধরবেন। গদগদ হয়ে কী বলেছেন আমরা জানি না। তার যারা সমালোচক তারা বলার চেষ্টা করছেন, বাপু গো আমাকে একটু রেখে দেওয়া যায় না, বা আমাকে একটু রেখে দাও গো, বা আমাকে রাখলে তোমাদের অনেক কল্যাণ হবে। এই জিনিসগুলো টিটকারি করছে মানুষ। যেহেতু কথা হচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে কথা হচ্ছে, কাজে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কিছু কথা বলা দরকার। ইতিমধ্যে পেপারে এসেছে যে উদ্বোধনী রাষ্ট্রপতির সংসদ দেখেছেন এবং সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তো এক্ষেত্রে যেটা ট্র্যাডিশন, সেটি হলো রাষ্ট্রপতি যে ভাষণটি দেন এটি মন্ত্রী পরিষদ বিভাগ তৈরি করে দেয়, ক্যাবিনেট ডিভিশন তৈরি করে দেয়। আর ক্যাবিনেট ডিভিশন তৈরি করে সাধারণত সরকারের কথা, বিএনপি সরকারের কথা সবাই বলা বলি করছে যে এবারের ভাষণে জুলাই শেখ হাসিনা এবং তার বাহিনী, তার তাবেদার, তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে নির্মমতা চালিয়েছে, যে গুলি করেছে, সেটাকে সাহিত্যের ভাষায় হৃদয় বিদারক করে
সুন্দর একটি রচনা লিখে সেটি রাষ্ট্রপতিকে দিয়ে পাঠ করানো হবে। এটি রাষ্ট্রপতির জন্য খুবই বিব্রতকর। তিনি ছাত্রলীগের বাই প্রোডাক্ট, মুক্তিযোদ্ধা করে ওই পদে বসিয়েছেন। পরবর্তীকালে তাদের মধ্যে কিছু টানাপোড়েন হয়েছিল, এটা সীমিত, কিন্তু তিনি কোনো অবস্থাতেই শেখ হাসিনা তার প্রতি যে দয়া দেখিয়েছেন, দাক্ষিণ্য দেখিয়েছেন, এটি তাকে কিয়ামতের ময়দানে পর্যন্ত শেখ হাসিনাকে কদমবুসি করতে হবে। এর কোনো বিকল্প নেই। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তো যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো রাষ্ট্রীয় কালচারের অধীনে থেকে তাকে এই কথাগুলো বলা তার জন্য রীতিমতো অবমাননাকর, কষ্টকর এবং নিজের বর্জ্য নিজে খাওয়ার মতো ঘৃণ্য একটি কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।